এখন আমরা শিখব কিভাবে আমরা আমাদের বিজনেস ম্যানেজারে ইমেল ভেরিফাই করতে হয়। আমরা জানি যখন আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা মেক করি তখন একটা অপশন থাকে যে ইমেল ভেরিফিকেশন একটা অপশন। সেটা আমরা কিভাবে মেক করব? সেটা আমরা কিভাবে ভেরিফিকেশন করব? তাহলে হাউ টু ভেরিফাই ইমেল অন ফেসবুক বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার মানে ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা কি ভেরিফাই করব? ইমেল ভেরিফাই করব। এটা কখন আসবে আমরা যদি একটু দেখি। আমরা যখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা করব তখন তো আমাদের এরকম একটা অ্যাকাউন্ট থাকবে। একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, একটা হবে কি পার্সোনাল অ্যাকাউন্ট। এরকম একটা অ্যাকাউন্ট থাকার পরে সবার দেখবেন এই অ্যাকাউন্টটা করার পর এমন একটা অপশন থাকে। আমি এর আগে যে ক্লাসটা নিছিলাম সেখানে কিন্তু এই অপশনটা ছিল না। তার কারণ হচ্ছে যে আমার এই ভেরিফিকেশনটা আগেই করা ছিল। কারণ আমার এই বিজনেস অ্যাকাউন্টটা অনেক পুরনো। ঠিক আছে? এখন নিউ যখন আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু এই একটা অপশন থাকে যে ভেরিফাই ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস টু কন্টিনিউ। মানে আপনি যদি আপনার বিজনেস ইমেলটা ভেরিফাই করতে চান আপনাকে বলতেছে কি করতে? কন্টিনিউ করতে। তাহলে আমি কন্টিনিউ করি, গো টু বিজনেস সেটিংস। এখন আমাদেরকে কি করতে হবে? এই ইমেইলটা ভেরিফিকেশন করতে হবে। আমি চলে যাই বিজনেস সেটিংস এ চলে যাচ্ছি। ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী যাব আমরা। এটা নিচে একটু আসার পরে দেখবেন যে মাই ইনফো আছে। মাই ইনফোর মধ্যে নাম আছে, পার্সোনাল অ্যাকাউন্টের নাম আছে, ইমেল অ্যাড্রেস আছে। এখানে তো একটা ইমেল অ্যাড্রেস দেওয়াই আছে যেটা দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট মেক করছেন। এখন আপনি যদি চান এটা চেঞ্জ করতে সেটাও পসিবল। আমি এটা চেঞ্জ করে দিব, এডিট। ঠিক আছে? আমি এটা চেঞ্জ করে একটা নিউ কি দিয়ে দিব, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। হৃদয় আহমেদ 3456784@gmail.com। হৃদয় আহমেদ 3456784@gmail.com। ওকে, তাহলে আমরা একটা কি দিয়ে দিচ্ছি এখানে? একটা জিমেল, নিউ একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখন আমি এটা দিছি কেন? কারণ আমার ওই মেলটা এখন আমার কাছে নাই। কিন্তু আপনি যদি ওই মেলটা যদি থাকে আপনি জাস্ট রিসেন্ট ভেরিফিকেশন কোড দিলে হবে অথবা আপনার জিমেলটা চেক করলেও হবে। ঠিক আছে? এখন আমি এটা কি করে দিব? সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে এই মেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে কে? এই বিজনেস অ্যাকাউন্টটা। এই যে আমরা মেইলটা দিছি নিউ একটা মেইল, এই মেইলে কি দিবে? একটা ভেরিফিকেশন মেইল কোড দিবে। ঠিক আছে? সেটা আমরা চেক করি। তাইলে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে যাই, gmail.com। gmail.com এ যদি যাই তখন আমরা দেখব যে এই বিজনেস ম্যানেজার থেকে একটা কি আসছে? একটা মেইল আসছে। এই মেইলের মধ্যে কি আছে? একটা ভেরিফিকেশন কোড আছে। আমরা একটু দেখি। এখন যখনই আপনারা এই বিজনেস অ্যাকাউন্টটা মেক করবেন তখন কিন্তু এই অ্যাকাউন্টটা মাস্ট করতে হবে। আপনার ইমেল ভেরিফিকেশন মাস্ট করতেই হবে। ঠিক আছে? তো আমরা এখানে চলে যাচ্ছি জিমেইলের মধ্যে। আচ্ছা, আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টটাতে চলে আসলাম। এই জিমেইল অ্যাকাউন্টে আসার পরে আমরা চলে যাব কোথায়? সোশ্যাল। কারো জিমেইল অ্যাকাউন্টে প্রাথমিকের মধ্যে মেইলটা থাকবে, কারো থাকবে সোশ্যালে, কারো প্রচারেও থাকতে পারে। ঠিক আছে? আমরা সোশ্যালে আসলাম। সোশ্যালে আসার পরে দেখেন ফেসবুক থেকে আমাদেরকে কি করছে? একটা ভেরিফিকেশন মেইল পাঠাইছে। আমরা সেটাতে চলে যাব। এখন সেটাতে আসার পরে জাস্ট আপনার কি করতে হবে? কনফার্ম নাও। আপনি যদি কনফার্ম করে দেন তাহলে আপনার বিজনেস অ্যাকাউন্টটাতে ইমেল ভেরিফিকেশনটা হয়ে যাবে। দেখেন, একটু ওয়েট করেন। তাহলে আমরা কি করলাম? এই জিমেলের মধ্যে এসে যেই জিমেল অ্যাকাউন্টটা আপনি ওখানে দিয়ে দিবেন ওই জিমেল অ্যাকাউন্টে একটা কি যাবে? ভেরিফিকেশন অ্যাক্সেস যাবে। জাস্ট এখানে কি করতে হবে? ক্লিক করে দিলেও হবে। ক্লিক করে দিলে অটোমেটিক কি হয়ে যাবে? ভেরিফিকেশনটা হয়ে যাবে। দেন আর কি দেখা যাবে না? এই যে রেড চিহ্নটা আছে এই চিহ্নটা কিন্তু তখন আর দেখা যাবে না। এই চিহ্নটা তখন আর দেখা যাবে না। দেখেন, ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড। আশা করি সবাই ইমেল অ্যাড্রেসটা কিভাবে ভেরিফাই করবেন সেটা বুঝতে পারছে। এখন এটা না করলে অসুবিধাটা কি? এটা না করলে অনেক অসুবিধা হবে, আপনার কাজ করতে সমস্যা হবে। আপনি যে অথেন্টিক ভাবে এই বিজনেস ম্যানেজারে কাজ করতেছেন এটাকে ফেসবুক মনে করবে না। ফেসবুক মনে করবে যে আপনি ফেক ভাবে এখানে কাজ করতেছেন। তো আমরা তো কেউ ফেক ভাবে কাজ করতেছি না, যেহেতু আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট। এটা কিন্তু সবাইকে করতে দেয় না। এটা হচ্ছে যারা অথেন্টিক রিয়েল তাদেরকেই এই বিজনেস অ্যাকাউন্টটা করতে দিবে। তো আশা করি সবাই এই বিজনেস ইমেল অ্যাড্রেসটা কি করতে পারবেন? ভেরিফাই করতে পারবেন।